গাইস, দেখো কত কিউট কিউট মুরগি বাচ্চা। যাই হোক, আজকে আমি বিকালে একটু বের হয়েছিলাম, একটু বাহিরে যাব, একটু ঘোরাঘুরি করব আর কিছু শপিং করব। আজকে তো অটোর মধ্যে কেউই ছিল না, আমি আর আমার বন্ধু ছিলাম। আমার খুবই ভালো লাগতেছিল, চাইলে তোমরা আমার পাশে এসে বসতে পারো। এখন হলো বিকেলবেলা, আর বিকেলবেলা শীতের দিনে ঘুরতে আমার খুবই ভালো লাগে, কারণ রোদটা একটু কম থাকে। আর এই যে এই রোদটা আমার কাছে খুব ভালো লাগে, হালকা হালকা রোদ থাকে, কি যে একটা শান্তি লাগে। রোদটা যখন মুখের মধ্যে পড়ে তখন মুখটা লাল লাল হয়ে যায়, দেখতে আমার খুব ভালো লাগে। তোমাদের মধ্যে কার কার বিকেলবেলা ঘুরতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মধ্যে জানিও। আর এই দিকটার মধ্যে, স্টেশনের দিকটার মধ্যে বিকেলবেলা মানুষে ভরা থাকে। আর এখন আমি যাচ্ছিলাম জয়দেবপুর বাজারে। আজকে তোমাদেরকে দেখাবো সেখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর কত সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। অনেকদিন ধরে ভাবছিলাম যে আমি একটা টোট ব্যাগ কিনবো, কিন্তু কিনা হয়ে ওঠেনি। তাই আজকে আমি এখান থেকে জয়দেবপুর বাজার থেকে আর কি এই টোট ব্যাগটা কিনে আনি। আর এটার প্রাইস খুবই কম ছিল। এই টোট ব্যাগটার দাম ছিল মাত্র 150 টাকা। তারপর আমরা একটু রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তারপরে এখানে দেখতেছিলাম যে হুডিও বিক্রি করতেছিল অনেক। আর হুডিগুলো মোটামুটি ভালো মানের ছিল, খারাপ না, ভারী কাপড়ের ছিল। যারা গাজীপুরে আসো, ছেলে মেয়ে উভয়, জয়দেবপুর যখনই আসো মঙ্গলবারের দিকে আসবে, কারণ মঙ্গলবার সব দোকানপাট বন্ধ থাকে। আর রাস্তার পাশে এরকম অনেক ধরনের জামা কাপড় পাওয়া যায়, হুডি, সুইট শার্ট আর অনেক কিছু। যাই হোক, এখানে বাচ্চাদের অনেক কালেকশন ছিল, ছোট থেকে একদম বড় পর্যন্ত। আর এই হুডিগুলোর প্রাইস ছিল মাত্র 250 টাকা করে। আর এখন তোমরা আমার হাতে যে লম্বা হাতের টি শার্ট গুলো দেখতেছো, এগুলোর প্রাইস মাত্র 100 টাকা করে। এগুলো মার্কেট প্রাইস হয়তো আরো অনেক বেশি হবে, কিন্তু এখানে 100 করে বিক্রি করতেছিল। একটু ভালোভাবে খুঁজে করে ভালোটা খুঁজে বের করে তোমাদের নিতে হবে। আর এই টি শার্ট আমার কাছে খুবই ভালো লাগছিল। এটার প্রাইস 100 টাকা ছিল, কিন্তু আমার কাছে টাকা ছিল না, তাই আমি নিতে পারি নাই। তারপর আমি আসি একটা পাতিলের দোকানে। এখান থেকে একটা পাতিল নেওয়া দরকার ছিল, এখান থেকে আমি একটা পাতিল নেইও, কিন্তু আমার কাছে এই ছোট পাতিলটা অনেক বেশি ভালো লাগছিল। দেখো কত সুন্দর সুন্দর টি শার্ট। এই টি শার্টটার প্রাইসও ছিল মাত্র 100 টাকা। এটাও আমি নিতে চাইছিলাম, কিন্তু সাদা কালার যদি নষ্ট করে ফেলে এই জন্য আর নিই নাই। এখানে আরো অনেক অনেক কিছু ছিল, 3 পিসও ছিল, শাড়ি ছিল, অনেক কিছুই ছিল। এখানে আন্টি 3 পিস বিক্রি করতেছিল, কিন্তু সবকিছু গুছায় ফেলতেছিল, কারণ এখানে পুলিশ আসছিল। সবসময় পুলিশ আসে না, মাঝে মাঝে হয়তো আসে, তেমনই আজকে আসছিল, এই জন্য আর কি সবাই একটু গুছায় ফেলতেছিল। পুলিশ যাওয়ার 5 মিনিট পর সবকিছু নর্মাল হয়ে যায়, তো সবাই আবার শপিং করা শুরু করে। তো আমিও চলে যাই আবার শপিং করতে। আমার আজকে দোকান থেকে কোনো কিছু কেনার ইন্টেনশন ছিল না, ফুটপাতে যা বেচতেছিল সেখান থেকে কিনবো এটা ভেবেই গেছিলাম। তো এখানে আমি প্যান্টগুলো দেখতেছিলাম। যত বেশি রাত হচ্ছিল তত বেশি ভিড় বাড়তেছিল, তো সবাই এখানে দেখে শুনে কেনাকাটা করতেছিল, কারণ দেখে শুনে ভালোটা কিনতে হবে, অনেক সময় খারাপও থাকে। এখানে আমি দাঁড়াইছিলাম, দেখতেছিলাম আর কিছু কেনাকাটা করা যায় কিনা। দেন আমার শপিং শেষ, ভাবলাম আর কিছু নিব না, আজকে হাত ভর্তি হয়ে গেছে। আমার হাতে মনে হয় 4 থেকে 5টা প্যাকেট হয়ে গেছে। আমার খুবই ভারী লাগতেছিল। আর আমার বন্ধু তো শুধু ক্যামেরা ধরে রাখছিল, আর আমি ওরে টাকা দিয়ে নিয়ে আসছি খাওয়াবো বলে, নাহলে আসতো না। গাইজ, আজকে বাসায় গিয়ে দেখাবো যে আজকে কি কি কেনাকাটা করেছে সবকিছু। এই ভিডিওটা আসবে রাত 9টা বাজে, অবশ্যই তোমরা দেখে সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা। গাইজ, তোমরা যারা জয়দেবপুরে যাও বাজারে, তারা মঙ্গলবারে যাওয়া ট্রাই করবা, কারণ শীতের অনেক কালেকশন আছে, শীতের অনেক জামা কাপড় পাওয়া যায় জয়দেবপুর বাজারে মঙ্গলবারে। গাইজ, এখন আমি বাসায় যাই, তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। অবশ্যই আজকে তোমাদের রাত 9টার মধ্যে আরেকটা ভিডিও এসে পড়বে। অবশ্যই এই ভিডিওটা দেখে ভালো লাগলে তোমরা শেয়ার করে দিবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু। বাই।